كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ ذَلِكَ الْكِتَابُ لَا رَيْبَ فِيهِ هُدًى لِّلْمُتَّقِينَ মহান রব্বে কারীম ও রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা শোনো, তোমরা যখন গুনাহ করো, পাপ করো, ওই পাপের বিরুদ্ধে সর্বপ্রথম 1 নাম্বার তোমার গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যায় তোমাদের এই জমিন। এই জমিনের কোন জায়গায় দাঁড়ায় দাঁড়ায় গুনাহ করছো? এই জমিনের কোন অংশের মধ্যে থেকে গুনাহ করছো? তুমি কি রাতের বেলা গুনাহ করলা না দিনের বেলা গুনাহ করলা? আল্লাহ তাআলা জানায়া দেন, এই জমিন একদিন কথা বলবে। এই জমিনে কোন জায়গায়? জমিনে তোমার নিজের অংশের মধ্যে না পরের অংশের মধ্যে? ঘরের ভিতরে না ঘরের বাহিরে? রাতের অন্ধকারে না দিনের আলোতে? কোন অবস্থাতে এই জমিনের মধ্যে থাকা অবস্থায় তুমি পাপ করছিলা, গুনাহ করছিলা? আল্লাহ বলেন, এই জমিন একদিন কথা বলবে। এক এক করে এই জমিন তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। আমার মুরব্বী বাবারা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, সবার কাছে অনুরোধ করে আমি বলবো, দিলের কান লাগায় কথাগুলা শুনবেন। এমনও হতে পারে আজকের আলোচনার পর, কোরআনের আয়াতগুলা শোনার পর আল্লাহ হেদায়েত আপনাকে দিয়েও দিতে পারেন। এখানে যারা আছেন চিল্লায়া বলুন তো, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ। আমার বাবা, আমার বন্ধু, এই জমিনে থাকা অবস্থায় নামদারি মুসলিম মুসলমান এমনও আছে অন্যের জমিন নিজের জমিন বানায় নেয়। বলেন, এমন লোক আছে না নাই? অন্যের জমিন মেরে দেয়, অন্যের হক নষ্ট করে, ভাই ভাইয়ের জমিন মেরে দেয়, নিজের নামে কাউলা করে নেয়। বলেন তো, এমন প্রতারক, এমন নাফরমান মানুষ দুনিয়াতে আছে না নাই? এই সবাই বলুন, আছে না নাই? তবে আপনাদের নরসিংদীতে নাই। আছে আছে আছে, তবে আপনাদের এই এলাকাতে একদমই নেই। অভাব নাই। ভাই ভাইয়ের জমি মেরে দেয়, ভাই ভাইয়ের হক নষ্ট করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা রে, তুমি যে অন্যের জমিন তোমার নিজের বানায় নিলা, জোর করে দখল করে অন্যের ক্ষেত জমিন তোমার নামে নিয়ে নিলা, তুমি কি জানো না যেই জমিন অন্যের জমিন তুমি ভোগ করলা, ওই জমিনটা একদিন কথা বলবে, তোমার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে। এটা আল্লাহর কোরআন বলছে। তাহলে আমরা 1 নাম্বার সাক্ষী জানতে পারলাম। রব্বুল আলামিন সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতের দলিলের মাধ্যমে আল্লাহ জানায়া দেন, 1 নাম্বার সাক্ষী দাঁড়ায়া যাবে জমিন। এবার আল্লাহ তাআলা 2 নাম্বার সাক্ষীর ব্যাপারে বলেন। কোথায়? কোরআনুল কারীম খুলুন, সূরাতুল ইয়াসিন 65 নাম্বার আয়াতের দলিল। আল্লাহ তাআলা বলে, ও বান্দা বান্দিরা শোনো,
দুই নাম্বার, তোমার পাপের বিরুদ্ধে সাক্ষী কে দিবে জাননি? আমি আল্লাহ কোরআন দিয়ে জানায় দিলাম। আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোরআন শুনলে খারাপ লাগে? কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াত আল্লাহ বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, দুই নাম্বার, তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়া যাবে তোমাদের নিজেদের দুই হাত। হাত আছে আমাদের, হাত কি সাক্ষী দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই হাতের মাধ্যম দিয়া তুমি কোন অপরাধ করছিলা, কোন গুনার কাজে তুমি লিপ্ত হয়েছিলে, এই হাতের মাধ্যম দিয়া তুমি কোন পাপ করছিলা। এবার বলুন তো, বুঝে থাকলে দুই হাতের দ্বারা বলুন পাপ কাজ করা সম্ভব কিনা? আমাদের এই হাতের মাধ্যম দিয়া পাপ হয় কিনা? এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই দুই হাতের মাধ্যম দিয়া তুমি যে গুনাহ করলা, গুনাহ করছো, হয়তো দুনিয়ার কেউ জানতো না, দুনিয়ার কেউ বুঝে নাই। এই আঙ্গুলের দ্বারা তুমি একটা সিগনেচার দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তুমি অন্যায়ভাবে আত্মসাৎ করেছো, কেউ বুঝে নাই, কেউ জানে নাই। আবার দেখা যায় আঙ্গুলের একটা টিপসইয়ের মাধ্যমে অন্যের জমিনকে নিজের জমিন বানায় নিছিলেন। তুমি কখন কোনভাবে অন্যায়ভাবে হাতের দ্বারা অন্য কাউকে আঘাত করলা? আল্লাহ রাব্বুল আলামিন বলে, দুনিয়ার বান্দা বান্দিরা রে শোনো, তুমি নারী হও আর পুরুষ হও, যেই হও না কেন, দুই হাতের মাধ্যম দিয়া যে তুমি পাপ করলা, গুনাহ করলা, রব্বুল আলামিন বলেন, এই হাতের জবান একদিন আমি রব্বুল আলামিন খুলে দেব। এই জবান একদিন কথা বলবে এক এক করে। এই হাতের মাধ্যম দিয়া যে গুনাহ করেছো, পাপ করেছো, হাত নিজেই তোমার পাপের বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে। আমার মুরব্বি বাবারা, এখানে অনেক মানুষ আছেন 50 বছর, 60 বছর, 70 বছর হয়ে গেছে, জীবনের সাথে একটু মিলান। এই 50 বছরের জিন্দেগির মধ্যে, এই জমিনের মধ্যে কত গুনাহ করলাম, কত পাপ করলাম, আর এই হাতের মাধ্যম দিয়ে কত পাপ করলাম, গুনাহ করলাম। হয়তো আপনি ভাবেন ঘরের অন্ধকারে দরজা লাগায়া লাগায়া গুনাহ করেছি, কেউ তো দেখে নাই। আল্লাহ বলেন, তুমি যেই জমিনে ছিলা, যেই জমিনের মাধ্যম দিয়া দাঁড়ায়া তুমি গুনাহ করছিলা, ওই জমিনটা একদিন তোমার পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে, কথা বলবে। সেদিন বাঁচার কোনো পথ থাকবে না, তোমাকে সাহায্য করার কেউ থাকবে না। এবার আসুন, আল্লাহ তাআলা বলেন 3 নাম্বার, কোরআনুল কারীম খুলুন, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন,
ও দুনিয়ার মানুষেরা রে, তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে 3 নাম্বার সাক্ষী দাঁড়ায়া যাবে আল্লাহ তাআলা সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াত। এই একই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা 2টা সাক্ষীর ব্যাপারে বলছেন। এবার আল্লাহ জানান, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মহান রব্বে কারীম ও রব্বুল আলামিন বলেন, 3 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায়া যাবে তোমাদের নিজেদের 2 পা। পা আসেনি? আপনাদের মনে হচ্ছে ঘুমা ধরছে না? এত তাড়াতাড়ি রোশন দিয়ে মানুষ ঘুমায় যায় না? এবার লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3 নাম্বার সাক্ষী তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে দাঁড়ায়া যাবে তোমাদের নিজেদের 2 পা। এই পা দিয়া হেঁটে হেঁটে তুমি কোথায় গিয়েছিলেন? কোন পাপ কাজে অংশগ্রহণ করেছিলাম? এই পা দিয়া হেঁটে হেঁটে তাফসীর মাহফিলে কোরআন শোনার জন্য গিয়েছিলা কিনা, নাকি পা দিয়া হেঁটে হেঁটে গানের মঞ্চে গেছিলাম? যাত্রাপালা, নাটক, সিনেমা, বিভিন্ন গানের অনুষ্ঠানে গিয়েছিলা কিনা? এই পা একদিন কথা বলবে, সব বলে দিবে। অনেক মানুষ আছে এমন, ঘরের সাথে মসজিদ, মুয়াজ্জিন আজান দিলে পরে মসজিদে যায় না, নামাজ পড়ে না, কিন্তু গানের কোনো মঞ্চ, নাটক, যাত্রাপালা হলে পরে মাইক দিয়ে আওয়াজ শুনলে পরে সবার আগে ওই ব্যক্তি চলে যায়। এরকম কিছু মানুষ আছে না নাই? এই চিল্লায় বলুন, আছে না নাই? এরপর আপনি কি বুঝালেন? আপনার মসজিদের পাশে আপনার ঘর, কিন্তু আপনি আজান শোনার পর আপনি মসজিদে যান না, নামাজের জন্য যান না, কিন্তু গানের আওয়াজ শুনলে পরে নর্তকীদেরকে দেখার জন্য পাগল হয়ে ছুটে যান। এর মানে কি বুঝান? হুজুর আজানের শব্দ ভালো লাগে না, নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, আজানের ধ্বনি শুনতে কি খারাপ লাগে? আজানের ধ্বনির মধ্যে চিল্লায় বলুন, নাম কার? সবাই বলুন, নাম কার? শুনতে কি খারাপ লাগে? আল্লাহু আকবার, আজানের ধ্বনি, আল্লাহর নাম শুনতে কি খারাপ লাগে? আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ সবচাইতে। আমার বাবা, আমার বন্ধু, মহান রব্বে কারীম রব্বুল আলামিন তিনি জানায়া দেন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতের দলিলের মাধ্যমে, দুনিয়ার বান্দা বান্দিরা রে, 3 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের নিজেদের 2 পাপ। আমার বাবা, আমার বন্ধু, এই পা একদিন কথা বলবে, 2 হাত একদিন কথা বলবে, এই জমিন একদিন কথা বলবে। আচ্ছা বলুন তো,
এই জমিন যে একদিন কথা বলবে, হাত দুইটা যে কথা বলবে, পা দুইটা যে কথা বলবে, বলুন তো এখানে যারা শুনলেন সবার কি বিশ্বাস হয়েছে কিনা? কেমনে হলো? কেমনে বিশ্বাস করলেন? আল্লাহর কোরআনে বলছে, কোন জায়গায় বলছে ওইটা দলিল সহ বলছি। সূরাতুল জিলজালের 4 নাম্বার আয়াতের দলিল, 2 নাম্বার 3 নাম্বার একই আয়াত সূরাতুল ইয়াসিনের 65 নাম্বার আয়াতের দলিল। আল্লাহ কোরআনে স্পষ্ট বলে দিয়েছেন এই হাত, এই পা, জমিন কথা বলবে। এখানে আর কোনো সন্দেহ আছে? কোরআনে কোনো ভুল আছে? আমার বাবারা বন্ধনা, দেখবেন পৃথিবীতে যত কবি আছে, যত সাহিত্যিক আছে, যারা বই লেখে, যারা কবিতা লেখে, দেখবেন প্রত্যেকের বইয়ের শেষে, পৃষ্ঠার শেষে লিখে দেয়, ওরে আল্লাহর বান্দারা, আমার লেখনির মধ্যে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে জানাবেন। কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন এক কিতাব নাজিল করলেন, এমন এক কোরআন নাজিল করলেন, ওই কোরআনে ভুল থাকবে দূরের কথা, বিন্দু পরিমাণ কোরআনে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ, কোরআনে বিন্দু পরিমাণ কোনো কি নাই, সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 1 নাম্বার আয়াত দিয়ে আল্লাহ তাআলা জানায় দেন, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। কোরআনুল কারীম দিয়ে আল্লাহ বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, সেটি এমন একটি কিতাব, লা রাইবা ফী, তাতে কোনো ভুল নেই, হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই আয়াত থেকে শিক্ষা গ্রহণ করলাম, কোরআনুল কারীমের মধ্যে কোনো ভুল নাই, ভুল থাকবে দূরের কথা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই। এবার আসুন, আপনারা এখানে যারা বসে আছেন, আপনাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম দিয়ে তিনি কি বলেন। এখানে আপনারা যারা বসে আছেন, মুরব্বী বাবারা অনেকক্ষণ যাবত বসে আছেন, আল্লাহ তাআলা কোরআন দিয়ে তিনি জানান, যেই মানুষগুলা কোরআনুল কারীমের তেলাওয়াত শুনবে, কোরআনের বয়ান যারা শুনবে, দিলের কান লাগায়া চুপ থেকে নীরবে নীরবে যারা শুনবে, আল্লাহ তাআলা জানায় দেন, আমি আল্লাহ তাদের উপর রহম করি, দয়া করি। সুবহানাল্লাহ। আল্লাহ কি করেন? রহম করেন, দয়া করেন। এই কথা বলেছেন কে? আল্লাহ বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, আমি আল্লাহ রব্বুল আলামিন জানায়া দিলাম, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন,
দিলের কান লাগায়া যারা চুপ থেকে নীরবে নীরবে যারা কোরআন শ্রবণ করবে, কোরআন যারা শুনবে, রব্বে কারীম বলেন আমি আল্লাহ তাদের উপর রহম করি, দয়া করি। আর যারা আখিরাতে আল্লাহ জানায়া দেন, আর যারা কোরআনুল কারীমের তেলাওয়াত হবে, যারা মনোযোগ সহকারে যারা শুনবে না, যারা কথা বলবে, যেমন এখানে বয়ান হচ্ছে, আপনারা যদি কেউ গুনগুন করে কথা বলেন, কোরআনের বয়ানের কোনো পাত্তা দিচ্ছেন না, নিজেদের মতো করে কথা বলুন, এরকম যদি কেউ কথা বলে কোরআনের বয়ান বাদ দিয়ে, আল্লাহ বলেন তাদের উপর লানত, তারা যেন ধ্বংস হয়। তাহলে এই কোরআনের আয়াতের মাধ্যমে জানতে পারলাম কোরআন শোনার একটা আদব হলো নীরবে চুপ থেকে দিলের কান লাগায়া লাগায়া কোরআন শোনা। তাহলে এই আয়াত দিয়ে আমরা জানলাম যারা বসে বসে চুপ থেকে নীরবে নীরবে যারা কোরআন শুনবে, আল্লাহ তাআলা তাদের উপর রহম করেন। এবার আসুন আরেকটা আয়াত শরীফ কোরআনের ব্যাপারে। আল্লাহ তাআলা জানায় দেন কোরআন শুনলে আমি আল্লাহ তাআলা রহম করি, দয়া করি, কিন্তু কোরআনের আয়াত যদি কেউ তেলাওয়াত করে আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। কোরআন শুনলে আল্লাহ কি করেন? রহম করেন। কথাটা মুখস্থ করুন। কোরআন যদি কেউ দিনের কান লাগায়া শোনে আল্লাহ রহম করেন। আর কোরআন যদি সরাসরি যদি কেউ পড়ে, কোরআন যদি কেউ তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তাদের ঈমান বাড়িয়ে দেন। আল্লাহ বলছেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। যারা কোরআনুল কারীমের আয়াত যারা তেলাওয়াত করবে, কোরআন যারা পড়বে, রব্বে কারীম রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তাদের ঈমান বাড়ায়া দেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনি আমাকে সবাইকে, মা বোনেরা সহ যারা আছেন সকলকে বেশি বেশি করে কোরআন শোনা আর কোরআন তেলাওয়াত করার মতো আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন বলি আমিন। তাহলে আসুন, আমরা শুনছিলাম মানুষেরা যে গুনাহ করে, পাপ করে, প্রত্যেকটা পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যায়। আমরা এক এক করে 8টা সাক্ষীর ব্যাপারে জানব। তাহলে বলুন তো সাক্ষী গেল কয়টা? 3টা। একটু মনে থাকলে বলুন তো 1 নাম্বার বিরুদ্ধে সাক্ষী দিবে কে? জমিন। 2 নাম্বার হাত। 3 নাম্বার, আপনারা কি আমার ভাষা বুঝেন? কথা কি বোঝা যাচ্ছে? ঠিক এইভাবে শেষ পর্যন্ত 8টা সাক্ষী পর্যন্ত থাকবেন, একটু কষ্ট করে। তাহলে এবার আসুন আল্লাহ বলেন 3 নাম্বার সাক্ষী তোমার পাপের বিরুদ্ধে দাঁড়ায় যাবে তোমাদের নিজেদের 2 পা। আমার বন্ধু, আমার বাবা, জীবনের সাথে একটু কথাগুলা মিলান, একটু ভাবুন, একটু চিন্তা করে দেখুন এই পা আপনি কোন কোন পথে পা বাড়িয়েছিলেন? এটা কি নেক কাজ ছিল না গুনার কাজে ছিল? অন্যের ক্ষতি করার জন্য পা বাড়িয়েছিলেন নাকি অন্যের ভালো করার জন্য পা বাড়িয়েছিলেন? অন্যায়ের ক্ষতি করার জন্য কি পা দুটো আগায়া দিছিলেন
এই পায়ের মাধ্যম দিয়া কোন জায়গাটায় কোন গুনাহ কোন অবস্থাতে করেছিলেন আল্লাহ জানায়া দেন। দুনিয়ার গোলাম, দুনিয়ার কোনো সাক্ষী লাগবে না, দুনিয়ার কোনো উকিল লাগবে না। তুমি তোমার যেই পায়ের মাধ্যমে গুনাহ করছো, ওই পা একদিন এক এক করে সমস্ত পাপের বিরুদ্ধে বলে দিবে। এবার আসুন আল্লাহ তাআলা বলেন, 4 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী কে দাঁড়াবে জানোনি? আল্লাহ তাআলা সূরাতুল ইনফিতারের 11 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ জানায়া দেন। আল্লাহ বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআন শুনতে খারাপ লাগেনি? আল্লাহু আকবার। এই কোরআনের আয়াত পৃথিবীতে মানুষ যতই শুনে আজও পর্যন্ত কেউ বিরক্ত হয় না। আপনার একটা গান, একটা কবিতা, রচনা যাই শোনেন, বারবার একই কথা এত ভালো লাগে না কোরআন শুনতে যত ভালো লাগে। ঠিক কি না? এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিরামান কাতিবিন, 4 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের নিজেদের 2 কাঁধের সম্মানিত লেখকরা। 2 কাঁধ আসেনি আমাদের? আল্লাহ তাআলা জানায় দেন, 2 কাঁধের সম্মানিত লেখকরা সব লিপিবদ্ধ করে নিচ্ছেন, সব রেকর্ড হয়ে যাচ্ছে। একদিন আল্লাহর সামনে সব বলে দিবে, সব ওপেন করে দিবে, সব প্রকাশ করে দিবে। আচ্ছা বলুন তো, এই যে আজকে ক্যামেরার মাধ্যম দিয়ে ভিডিও ধারণ করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, বলুন তো এই ভিডিওটা, এই রেকর্ডটা 1 বছর পরে দেখা সম্ভব কিনা? সম্ভব। সামান্য একটা ক্যামেরার মাধ্যমে ভিডিও ধারণ করার পরে যদি 1 বছর, 2 বছর, 5 বছর পরেও যদি দেখা যায়, রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তাআলা মানুষের জীবনের যেদিন থেকে আমলনামা শুরু হয়ে গেছে, সেদিন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ সব ভিডিও রেকর্ড করে রেখে দিয়েছি। আমি আল্লাহ রব্বুল আলামিন এই ভিডিও রেকর্ডটা হাসরের ময়দানে সবার হাতে আমি উঠায় দেব, তারা দেখতে পারবে। আল্লাহ বলেন, যাররা থেকে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যারা গুনাহ করেছে, যারা পাপ করেছে, সমস্ত পাপ ভিডিও রেকর্ড হয়ে গেছে। ওই পাপগুলা দেখতে পারবে তারা। তাদের জীবনে এমন এমন পাপ আছে, গুনাহ আছে, ওই গুনাহগুলা যদি তার মা জানতো, মা সন্তান বলে পরিচয় দিত না। তার বাবা যদি জানতো, বাবা ছেলে বলে পরিচয় দিত না। এমন এমন গোপন গোপন পাপ করছে তারা, গোপনে পাপ আছে। কিন্তু আল্লাহ বলে, গোলাম, তোর গুনার ব্যাপারে তোর মা জানে না, তোর বাবা জানে না, কিন্তু আমি আল্লাহ তো সব জানি। আমি আল্লাহ তো তোর পাপের খবর সব জানি। কেউ জানুক আর না জানুক, আমি আল্লাহ, আমি আল্লাহ তো তোর অন্তরের খবর, ভিতরের খবর, বাহিরের খবর সব আমি আল্লাহ জানি। আমি আল্লাহ জানার পরেও তোকে একবারও বান্দা বলে আমি অস্বীকার করি না। আল্লাহু আকবার। এত পাপ, এত গুনাহ করলাম, এত গুনাহ করলাম, এত পাপ করলাম,
আমার আল্লাহ তো সব জানেন, সব জানেন, সব জানার পরেও তো আল্লাহ অস্বীকার করে নাই। আল্লাহ বলে বান্দারে হাসরের ময়দানে স্পষ্ট ভিডিও আমি ধারণ করে রেখে দিয়েছি, রেকর্ড করে রেখে দিয়েছি। ওই ভিডিওটা তুমি স্পষ্ট দেখতে পারবা। কেমন স্পষ্ট দেখবা? আল্লাহ বলেন فَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَن يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ। রব্বে কারীম রব্বুল আলামিন বলেন যাররা থেকে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যারা নেক আমল করেছে ওই নেকটাও তারা স্পষ্ট দেখতে পারবে, আল্লাহ দেখায় দিবেন। যাররা থেকে যাররা পরিমাণ, সরিষা পরিমাণ যারা গুনাহ করছে, পাপ করছে, আল্লাহ বলেন আমি ওই গুনাহটাও তাকে স্পষ্ট দেখাবো। স্পষ্ট কেমনে দেখাবে? কেমন স্পষ্ট হবে? আচ্ছা বলুন তো, আমরা আমাদের নিজেদের চেহারাটা দেখি, বলুন তো কিসের সাহায্যে? যে আয়নার সাহায্যে। আল্লাহ তাআলা জানায় দেন তোমরা তোমাদের নিজেদের চেহারা যেমন দেখতে পাও আয়নার সাহায্যে, আয়নার সামনে দাঁড়ালে পরে আমি রব্বুল আলামিন তোমাদের গুনাহগুলা, তোমাদের পাপগুলা আয়নার চাইতে আমি আরো স্পষ্ট করে আমি আল্লাহ তোমাদেরকে দেখায় দেব। এই জন্য আমার বাবা, আমার বন্ধু, গুনাহ থেকে গুনাহ মুক্ত জীবন করা, গুনাহ থেকে বেঁচে থাকা, গুনার কারণেই তো ভূমিকম্প হচ্ছে। যেই এরিয়ায় গুনাহ বেড়ে যাবে সেই এরিয়ায় ভূমিকম্প বেড়ে যাবে। আমার বাবা, আমার বন্ধু, গত শুক্রবারে আমরা সকলেই টের পেয়েছি ভূমিকম্প কারে বলে। আল্লাহ যদি চাইতেন ওই দিন কিন্তু গোটা পৃথিবীকে চূর্ণ বিচ্ছিন্ন করে দিতে পারতেন। যদি বিশ্বাস করেন, আপনারা হয়তো অনেকেই একতলা বা গ্রামের বাড়িতে ছিলেন, এতটা টের পান নাই। আমি ছিলাম 5 তলার উপরে। শুক্রবারে জুমার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। ঠিক এমন সময় এমন ভাবে কাঁপাকাঁপি বিল্ডিংটা শুরু হলো, 10 তলা বিল্ডিং। ছোট্টবেলা দেখতাম মানুষেরা যখন বড়ই গাছে বড়ই পারতো, নিচে ঝাঁকি দিত, ঝাঁকি বড়ই পড়ার জন্য। যদি বিশ্বাস করেন, মনে হয়েছিল নিচ থেকে জানি কেউ ঝাঁকিয়ে দিচ্ছিল, এমন ভাবে কম্পন শুরু হয়েছিল। আমি নিজে খাটের মধ্যে ধরে বসে আছি, ধরে রাখতে পারতেছি না। মনে হচ্ছে আমাকে সহ, খাট সহ মনে হচ্ছে এই মুহূর্তে নিচে চলে যাওয়া লাগবে। এমন কঠিন ভয়ঙ্কর অবস্থা ছিল। নিশ্চিত আমার ফ্যামিলি সহ এমন ভাবে ভয় পেয়েছিলাম, মনে হলো এই বুঝি মালাকুল মউত আজরাইল চলে আসবে, মরণ এখনই হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা নতুন করে আবারও আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছে। আল্লাহ ইচ্ছা করলে সেদিন কিন্তু আমাদেরকে বিদায় করে দিতে পারতেন, রূহ বের করে নিতে পারতেন। কিন্তু আল্লাহ তাআলা নতুন করে তওবা করার সুযোগ করে দিয়েছেন। এই জন্য অনুরোধ করে বলবো, এখনো সময় আছে, হায়াত আছে, যাদের তওবা করে নেন। কারণ কখন কোন সময় হায়াত চলে যায় কেউ জানে না। বলুন তো হায়াতের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীম দিয়ে আল্লাহ তাআলা জানায় দেন, দুনিয়ার মানুষেরা রে, তোমাদের 1 সেকেন্ডের কারো কোনো ভরসা নাই। কার কখন মৃত্যু চলে আসে কেউ জানে না। মৃত্যুর সময় যখন চলে আসবে, 1 মুহূর্ত আগেও আসবে না, 1 মুহূর্ত পরেও আসবে না।
এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের আয়াত দিয়ে তিনি বলেন, আল্লাহ বলেন, ইযা জাআলুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। কোরআনুল কারীমের আয়াত দিয়ে আল্লাহ বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা জানায় দেন, দুনিয়ার মানুষেরা রে, প্রত্যেকটা মানুষের মৃত্যুকে আমি রব্বুল আলামিন নির্ধারণ করে দিলাম। এক সেকেন্ড আগেও হবে না, এক সেকেন্ড পরেও হবে না। মৃত্যুর সময় যখন হয়ে যাবে, মালাকুল মাউত আজরাইল এসে রূহ বের করে নিবে। কাহার জন্য অপেক্ষা করা হবে? তিনি ধনী হোক আর গরিব হোক, সাদা হোক আর কালো হোক, নারী হোক আর পুরুষ হোক, আল্লাহ জানায় দেন কাহারও জন্য অপেক্ষা করা হবে না। এই জন্য আমার বাবা, আমার বন্ধু, মৃত্যু আসার আগে আগে নিজেদেরকে সংশোধন করা, নিজেরা গুনাহ থেকে বেঁচে থাকা। তাহলে বলুন তো, আমাদের সাক্ষী গেল কয়টা? চারটা গেল। কয়টা? চারটা। বাকি দরকার কয়টা? আরো চারটা। সব মিলিয়ে দরকার কয়টা? আটটা। আর চারটা মতো শুনবেন তো ইনশাআল্লাহ? আর অল্প সময়, বেশি কষ্ট দেব না ইনশাআল্লাহ। তাহলে আসুন এবার 5 নাম্বার সাক্ষীর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নিয়ে তিনি জানায় দেন। সূরাতুল হামিম সিজদা 20 নাম্বার আয়াতের তফসীরের মাধ্যমে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান রব্বে কারীম রব্বুল আলামিন বলেন, 5 নাম্বার তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দাঁড়ায় যাবে তোমাদের নিজেদের 2 কান। কান আসেনি আমাদের? আল্লাহ তাআলা বলেন, এই কানের মাধ্যম দিয়ে তুমি কি শুনছিলা? কানের ভিতর হেডফোন লাগায়া লাগায়া তুমি কার গান শুনছিলা আর কার সাথে কথা বলেছিলা? রাতের গভীরে অন্ধকারে মোবাইলের মাধ্যমে অন্য বেডির সাথে কথা বলছিলাম, পর নারীর সাথে কথা বলছিলাম, গোপনে গোপনে কানের মধ্যে হেডফোন লাগায়া লাগায়া গান শুনছো, অন্য বেডির সাথে কথা বলছো। আল্লাহ জানায় দেন, গোলাম, দুনিয়ার কেউ জানে নাই, কেউ বোঝে নাই, কেউ দেখাও নাই, কিন্তু তোমার যে কানের মাধ্যম দিয়ে তুমি গান শুনছিলাম, যেই কানের মাধ্যম দিয়ে অন্য নারীর সাথে কথা বলছিলাম, এই কানের মাধ্যম দিয়ে তুমি হারাম আওয়াজ শুনছিলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমার এই কান একদিন কথা বলবে, এক এক করে সমস্ত পাপের বিরুদ্ধে তোমার এই 2 কান কথা বলবে। ও যুবক বন্ধুরা, তোমরা নিজেদের সাথে একটু মিলাও তো। পর্দার আড়ালে আমার মা বোনেরা, অবলা সরলা সর্বগুণে গুণান্বিতা আমার মা বোনেরা, অনেক নারীরা আছেন পরবেড়ার সাথে ফোনে কথা বলে, অনেক নারীরা আছেন হেডফোন লাগায়া লাগায়া টিকটক করে,
টিকটকের গান শুনে বিভিন্ন কিছু করে মোবাইলের মাধ্যমে। আল্লাহ তাআলা জানায় দেন, নারী হোক আর পুরুষ হোক, যেই দুই কানের মাধ্যম দিয়ে হারাম আওয়াজ শুনবে, আল্লাহ বলেন প্রত্যেকটা পাপ, প্রত্যেকটা গুনাহ কোন সময় কোন ভাবে করছে, রাতে করলো না দিনে করলো, কোন অবস্থাতে করলো, আল্লাহ তাআলা বলেন এই দুইটা কান কথা বলবে, এক এক করে সমস্ত পাপের ব্যাপারে বলে দিবে। তাহলে এবার বুঝে থাকলে বলুন তো গেল কয়টা? সবাই বলুন গেল কয়টা? এবার আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াতের দলিল। আল্লাহ বলেন তোমরা জানোনি 6 নম্বর তোমার গুনার বিরুদ্ধে, পাপের বিরুদ্ধে কে সাক্ষী দিবে? আল্লাহ বলেন শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। মহান রব্বে কারীম ও রব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল হামিম সিজদা 20 নম্বর আয়াতের দলিলের মাধ্যমে আল্লাহ জানায় দেন 6 নম্বর তোমার পাপের বিরুদ্ধে, গুনার বিরুদ্ধে সাক্ষী দ্বারা যাবে তোমাদের নিজেদের দুই চোখ। চোখ আছে আমাদের, দেখি কিসের মাধ্যমে? চোখের মাধ্যমে। রব্বে কারীম ও রব্বুল আলামিন বলেন এই চোখের মাধ্যম দিয়ে তুমি কি কি দেখছিলা, কার দিকে তুমি তাকাইছিলা? দুইটা চোখের মাধ্যম দিয়ে তুমি কোন নারীর দিকে তাকাইছিলা, কোন নর্তকীদের নাচ গান তুমি দেখছিলা? এই চোখের মাধ্যম দিয়ে কখন কোন সময় তুমি কাকে কোন ইশারা দিয়েছিলা? ও যুবক বন্ধুরা, রাতের গভীরে শীতের দিনে কম্বলের নিচে গিয়া গিয়া উলঙ্গ ছবি, ভিডিও, নর্তকীদের নাচ গান দেখো। আল্লাহ তাআলা জানায় দেন গোলাম তোমরা যে নর্তকীদের দিকে, পর নারীর দিকে তোমরা তাকায়া থাকো, তোমার জন্য তো এটা হারাম। তুমি তাকায়া রইলা, হায় আফসোস, তুমি তাকায়া রইলা। এমন তো হতে পারে ওই সময় তোমার মৃত্যু হয়ে যেতে পারে। তুমি যে তাকায়া রইলা, ঘন্টার পর ঘন্টা তুমি নর্তকীদের চেহারার দিকে তাকায় আছো, বেগানা নারীর দিকে তাকায় আছো, তোমার কি একটু আল্লাহর ভয় নাই? একটু কি আল্লাহর ভয় নাই? আল্লাহ তো তোমাকে চক্ষু দিয়েছেন, যেই মালিক তোমাকে দেখার জন্য চোখ দিলেন, ওই মালিকের কোরআন না দেখে, ওই চোখ দেখে দেখে, চোখের মাধ্যমে দেখে দেখে মসজিদে না গিয়ে চোখের মাধ্যম দিয়ে তুমি গুনাহ দেখো, অশ্লীল ভিডিও দেখো, পর নারীর দিকে তাকাও। আল্লাহ জানায়া দেন গোলাম আমি আল্লাহ ইচ্ছা করলে তোরে কিন্তু আমি জন্ম অন্ধ বানাতে পারতাম। তুমি তোমার প্রতিবেশীর দিকে তাকাও, কত মানুষকে দেখবে তারা অন্ধ, দুনিয়া দেখতে পাই নাই, নিজের চেহারাটা কেমন তার জীবনে কোনোদিন দেখে নাই। যেই মায়ের থেকে গর্ব দুনিয়াতে এসেছে, যেই মায়ের মাধ্যমে, ওই মায়ের চেহারাটাও কেমন সে কোনোদিন দেখতে পারে নাই। ঠিক কিনা? আল্লাহ তাআলা তো ইচ্ছা করলেন আপনি আমাকে ওইরকম অন্ধ তিনি বানাতে পারতেন, কিন্তু আল্লাহ পাক তো অন্ধ বানান নাই, চক্ষু দিয়েছেন, দুনিয়াটা দেখতে পাই, কত সুন্দর দুনিয়া দেখতে পাই। আল্লাহ বলে বান্দারে
এই চোখ দেওয়ার পর যারা এই চোখের মাধ্যমে যারা গুনাহ করছো, এই চোখের মাধ্যম দিয়া কখন কোন সময় কিভাবে গুনাহ করছো আল্লাহ তাআলা জানায় দেন। এই চোখ একদিন এক এক করে তোমার সমস্ত পাপের ব্যাপারে সাক্ষী দিয়া দিবে। জীবনের সাথে একটু মিলান তো, আমার জীবনে কত সময় চলে গেছে পাপের উপর দিয়ে, শুধু পাপ আর গুনার গুনাহ। আমার জীবনে কত সময় চলে গেছে নামাজ পড়ি নাই। হ্যাঁ, আজকে এই মাঠে এখনই অনেক মানুষ আছে এমন, কত মাসকে মাস হয়ে গেছে, কতদিন হয়ে গেছে ফজরের নামাজে তার কপাল সিজদার নত হয় নাই, ফজরের নামাজের সিজদা তার কপালটা লাগে নাই। বলেন এমন মানুষ আছে না নাই? আমার মা বোনেরা, অনেক মা বোনেরা আছেন এমন নামাজ পড়েন না। অনেক যুবক বন্ধুরা, মুরব্বী বাবারাও আছে এমন নামাজ পড়ে না। আচ্ছা বলুন তো, আপনি যে এখন এখান থেকে যাওয়ার পর নিশ্চিন্তে ঘুমায়া যাবেন, ফজরের নামাজ পড়ার কোনো চিন্তা নাই, বলুন তো এমন কোনো গ্যারান্টি কি আছে সকাল বেলা ঘুম থেকে উঠতে পারবেন? কোনো গ্যারান্টি আছে? সকাল বেলা যে ঘুম থেকে উঠতে পারবেন কোনো গ্যারান্টি নাই। ফজরের নামাজের কোনো চিন্তা নাই, ঘুমায় আছেন। এমনও তো হতে পারে জোহরের নামাজের আগে আগে জানাজা শুরু হয়ে যেতে পারে, ঠিক কিনা? এই জন্যই তো কবি সুন্দর করে বলেন, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও মানুষ, কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ও কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। হতে পারে কিনা? আমার বাবা, আমার বন্ধু, রব্বে কারীম রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাধ্যম দিয়ে তিনি জানায় দেন, পাপের বিরুদ্ধে এক এক করে 8টা সাক্ষী দাঁড়ায় যাবে। তাহলে আমরা এক এক করে 6টা সাক্ষীর ব্যাপারে জানলাম। আমার বাবা, আমার বন্ধু, এবার বলুন তো, মনে থাকলে বলুন
এক নাম্বার সাক্ষী পাপের বিরুদ্ধে কে দাঁড়াবে? জমিন। সবাই মুখস্থ করুন আজকের আলোচনা, একেবারে মুখস্থ করবেন। মুখস্থ করি এরপরে দিয়ে যাব। দুইটা কথা আছে, আর কিছু কয়েক মিনিটের ভিতরেই শেষ করবো ইনশাআল্লাহ। এক নাম্বার জমিন, দুই নাম্বার দুই হাত, তিন নাম্বার দুই পা, চার নাম্বার দুই খাদের সম্মানিত লেখক, পাঁচ নাম্বার দুই কান, পাঁচ নাম্বার দুই কান, ছয় নাম্বার দুই চোখ। আচ্ছা বলেন, এই কথাগুলা জানা আমাদের জন্য জরুরি দরকার ছিল কিনা? সারা জীবন গুনাহ করেই যাচ্ছেন, কিন্তু একবার চিন্তা করলেন না, হাই হাই, আমি যে আমার এই হাত দিয়ে গুনাহ করতেছি, এই হাত একদিন কথা বলবে, আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, পাপের বিরুদ্ধে সাক্ষী দিবে। এই দুই কান আপনি আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, এই দুইটা চোখ আপনি আমার বিরুদ্ধে চলে যাবে।